কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো কী কী সমস্যা সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো চলো তার আগে বলি, আজকে শুক্রবার, এখন বাজে 7টা, 7:30। তো এখন এসেছি ঠাকুর ঘরে ভগবানের সেবা দিতে। তোমরা কি কিছু বুঝতে পারছো আগে আর এখনকার মধ্যে কোনো পার্থক্য? তো চলো আমি বলে দিই, আমাদের কিন্তু নতুন রুম হয়ে গেছে। আর ঈশ্বরের কৃপায় বা ভগবানের কৃপায়, ভগবানের জন্য কিন্তু আমরা একটা রুম বানাতে পেরেছি। যখন বাড়ি হচ্ছিল, নানা সমস্যার কারণে আমি কিন্তু ভিডিও পোস্ট করতে পারছিলাম না। অনেকেই ফেসবুকে দেখেছি কন্টেন্ট ক্রিয়েটারদের বাড়ি করার সময় তারা বাড়ির ভিডিও পোস্ট করে। আমি আমাদের বাড়ি করার সময় কিছু ভিডিও করে রেখেছি, সেটা একদিন সময় মতন পোস্ট করব। এতদিন সোশ্যাল মিডিয়ায় বলিনি, কারণ মানুষের নানা রকম আলোচনা বা সব কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করাই ভালো। ভেবেছিলাম বাড়িটা পুরো কমপ্লিট হলে তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, বাট ভাবলাম কবে কমপ্লিট হবে জানি না, মাথার উপর ছাদটুকু হয়েছে এটাই অনেক। এসব কথা বাদ দাও, ঈশ্বরের কৃপায় আমরা কিন্তু ভগবানের জন্য একটা রুম বানাতে পেরেছি। আমরা কিন্তু এখন নতুন বাড়িতেই আছি। বাড়িটা কমপ্লিট হয়নি, প্লাস্টারের কমপ্লিট এখনও বাকি আছে। তো আগের রুমটা কিন্তু আমাদের পুরো ভাঙা হয়নি, দুটো রুম রেখে পুরো ভেঙে দেওয়া হয়েছিল। তারপরেই কিন্তু আবার এক্সট্রা করে রুম বাড়িয়ে করা হয়েছে। তো এখন কিন্তু আমি আমাদের নতুন রুমের কোনো ভিডিও দিতে পারবো না যতদিন না কমপ্লিট হয়। ভগবানের জন্য আলাদা একটা রুম করেছি। ভাবলাম আমরা যেহেতু এই নতুন ঘরে থাকছি, ভগবানই বা কেন থাকবে না, সেই জন্য ভগবানের ঘরটা কোনো রকম কমপ্লিট করে আমরা কিন্তু ভগবানকে এই রুমে নিয়ে চলে এসেছি। সত্যি কথা বলবো, ভগবানের জন্য আলাদা রুম করে পুজো দিলে মনটা সত্যিই আলাদা রকম শান্তি মিলে, বিশেষ করে ভগবানের রুম। গতকাল প্রচুর লেবু নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে আজকে ভগবানের সেবা দিয়েছি। আর এখন কিন্তু স্টিলের থালাগুলো ভগবানের বাদ দেওয়ার চেষ্টা করছি। দুটো একটা করে পেতল বা কাঁসার থালা ভগবানের জন্য নিয়ে আসা হয়েছে। 2-3 দিন আগে বাজারে গিয়েছিলাম, সেখান থেকেই পেতলের থালা গ্লাসগুলো নেওয়া হয়েছে। তাছাড়াও ভগবানের সেবায় আর একটা জিনিস বাদ দিচ্ছি, সেটা হচ্ছে নকুলদানা। এখন কিন্তু আমি বাতাসা বা চিড়ে প্রসাদ দিয়ে ভগবানের সেবা দিই। নকুলদানার ব্যবহার করব না বা ভগবানের সেবায় দেব না। গাছে প্রচুর ফুল ফুটেছিল, সেটাই কিন্তু আমি ভগবানকে দিয়েছি। আর আমাদের মা লক্ষ্মীকে সিংহাসনে রেখেছি, পাশে ভগবানের জন্য একটা আলাদা আসন করেছি, সেখানেই ভগবানকে রেখেছি। ওই যে বললাম যে মা লক্ষ্মীর সিংহাসন